আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি RDP হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় RDP তে ক্রোম ব্রাউজার কিভাবে ইনস্টল করতে হয়। আপনার RDP তে ক্রোম ব্রাউজার ইনস্টল করার জন্য প্রথমেই আপনার ফিজিক্যাল কম্পিউটারের ব্রাউজারের নতুন ট্যাব ওপেন করে গুগল সার্চে ক্রোম ব্রাউজার ডাউনলোড লিখে সার্চ করে নিতে হবে। এরপর প্রথম সার্চ রেজাল্টে যে রেজাল্টটি আপনি দেখতে পাবেন এবং তা যদি google.com এর হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এরপর এটি ডাউনলোড করার জন্য ডাউনলোড ক্রোম এই বাটনে ক্লিক করলেই এখানে ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাবেন যে ডাউনলোডটি শেষ হয়ে গেছে। তো আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইট থেকেও এই ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নিতে পারেন যদি তা ট্রাস্টেড কোনো ওয়েবসাইট হয়। তবে নর্মালি সাধারণত google.com/chrome এই লিঙ্ক থেকেও কিন্তু আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন বা এই পেজে চলে আসতে পারবেন। তো এখন আপনি যে লোকেশনে আপনার ক্রোম ব্রাউজারটি ডাউনলোড হলো তা যদি দেখতে চান তাহলে মাউস পয়েন্টারের ডান বাটন ক্লিক করে শো ইন ফোল্ডার এই বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে কোন ফোল্ডারে এটি ডাউনলোড হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এটি সি ড্রাইভের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে আছে। তো আমি এখানে মিনিমাইজ করে রাখছি। এখন আপনার RDP তে লগইন করতে হবে। তো আপনি নরমালি যেভাবে এখন আপনার RDP তে লগইন করেন সেইভাবে আপনার RDP তে লগইন করে নেবেন। আপনার RDP তে লগইন করা হয়ে গেলে আপনি যে ফোল্ডার লোকেশনে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডার লোকেশনে যাবেন। এরপর ক্রোম ব্রাউজারটি এখান থেকে কপি করে নেবেন। এরপর আপনার RDP তে বা RDPর ডেস্কটপে এখানে তা পেস্ট করে দিবেন। তো সাধারণত লোকাল পিসি থেকে যখন আপনি RDP তে কোনো কিছু ফাইল ট্রান্সফার করবেন তো প্রসেসটা হচ্ছে এইরকমই। তো যদি আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে চান তাহলে কিন্তু তা হবে না। তো কোনো ফাইল বা কোনো সফটওয়্যার যদি আপনি এখানে ট্রান্সফার করতে চান আপনার RDP তে তাহলে সেই ফাইল বা সেই সফটওয়্যারটি আগে আপনাকে লোকাল পিসি থেকে কপি করে নিতে হবে। এরপর এখানে তা পেস্ট করে দিতে হবে। এইভাবে আপনি ফাইল কিন্তু ট্রান্সফার করতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্রোম ব্রাউজার ট্রান্সফার করা হয়ে গেছে। এখন নরমালি আপনি আপনার পিসিতে যেভাবে সফটওয়্যার ইনস্টল দেন এখানেও সেম ভাবেই সফটওয়্যার ইনস্টল দিতে হবে। ক্রোম ব্রাউজারে আমি যদি ডাবল ক্লিক করি বা আপনি এখান থেকে যদি ওপেন করেন তাও কিন্তু আপনার ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। এখানে কিন্তু ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে। ইনস্টল সম্পন্ন হয়ে গেলে এখানে আপনার যে ক্রোম ব্রাউজারটি আছে তা সেটআপ করতে হবে। সেটআপ করার জন্য নরমালি যেভাবে সেটআপ করেন এখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর যদি আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন ওখান থেকে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি চাইলে এখানে আপনার যে জিমেইল অ্যাড্রেস আছে বা আপনার যে গুগলের যদি জিমেইলে লগইন করতে চান তাহলে সেখানে জিমেইল অ্যাড্রেসটি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন করতে পারেন। এই হচ্ছে প্রসেস। এবং আপনার যে ক্রোম ব্রাউজারটি যদি ডিফল্ট হিসেবে রাখতে চান তাহলে এখানে সেটিংস আসে অনেক ক্ষেত্রে। তো এখানে যেহেতু স্কিপ হয়ে গেছে তো আপনি সরাসরি সেটিংসে যাবেন। এরপর এখান থেকে অ্যাপস এই অপশনে ক্লিক করবেন। এরপর ডিফল্ট অ্যাপস বাটনে ক্লিক করবেন। এরপর ওয়েব ব্রাউজার যদি এখানে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার থাকে তাহলে এখানে আপনি ক্রোম করে নেবেন। এই ছিল প্রসেস। তবে আপনার যদি RDP তে এই ইন্টারনেট এক্সপ্লোরার এই ব্রাউজারটিও যদি কাজ করে তাহলে এখান থেকেও আপনি কিন্তু ক্রোম ব্রাউজারটি কিন্তু ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।